মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আরজিকর কাণ্ডের প্রতিবাদে হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি। গত কয়েকদিন আগে রাজ্যের অন্যতম সেরা হাসপাতাল আরজিকরে ঘটে গিয়েছে ন্যাক্কারজনক মর্মান্তিক এক দুর্ঘটনা, যার প্রতিবাদে সারা রাজ্য তথা দেশ উত্তাল হয়ে গিয়েছে। তার তদন্তভার নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। অনেকদিন কেটে গেল, এখনো পর্যন্ত যার তদন্তের কোনো কিনারা করতে পারেনি তদন্তবাদী সংস্থা। এখন সমস্ত জায়গায় কান পাতলে একটাই আওয়াজ, দফা এক, দাবি এক, জাস্টিস ফর আরজিকর। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল, হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল্লাহ গাজী, উত্তর 24 পরগনা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অভিষেক মজুমদার, জেলা সহ সভাপতি মোছা গাজী, হিঙ্গলগঞ্জ ব্লক তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি আলিম গাজী সহ অন্যান্য নেতৃত্ববর্গ। হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট, হিঙ্গলগঞ্জ নিউজ। 28 আগস্ট ঐতিহাসিক তৃণমূল ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবস, এই প্রতিষ্ঠা দিবসের দিন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ওই মঞ্চ থেকে তৃণমূল ছাত্র পরিষদকে নির্দেশ দিয়েছিলেন এবং তৃণমূল কংগ্রেসকেও তার পাশাপাশি নির্দেশ দিয়েছিলেন 30, 31, 1 এই 3 দিন ব্যাপী বিভিন্ন জায়গায় আন্দোলন সংগঠিত করতে হবে এবং ধর্ণা কর্মসূচি সংগঠিত করতে হবে। ঠিক তার নির্দেশকে আমরা মান্যতা দিয়ে মাথায় নিয়ে আজকে এই হিঙ্গলগঞ্জ কলেজের তথা বসিরহাট জেলার বিভিন্ন প্রত্যেকটি কলেজের গেটে প্রতিবাদ এবং ধর্ণা কর্মসূচি সংগঠিত হবে। আপনার নাম আর কোন দায়িত্ব? অভিষেক মজুমদার, সভাপতি, বসিরহাট জেলা তৃণমূল ছাত্র পরিষদ। সেই জায়গায় দাঁড়িয়ে আরজিকরের মতো একটা এরকম প্রতিষ্ঠানে যে মর্মান্তিক ঘটনা ঘটে, মূলত আমরা একটা ছাত্র সমাজের আন্দোলন দেখেছি। সেখানে সব যেন মনে হয়েছে পিএইচডি করা ছাত্ররা সেখানে গেছে, আর আমরা সেই জন্যে প্রকৃত ছাত্র যাদের ভবিষ্যৎ আমাদের সেই কবির ভাষায় বলতে হয়, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। যে শিশুরা আগামী দিনে এই বাংলাকে ভালো রাখতে চায়, ভালো দেখতে চায়, সেই শিশুরাই আন্দোলনে আছে, সেই ছেলেরাই আন্দোলনে আছে। তাদের আন্দোলনের মধ্যে বাংলা শুদ্ধ, পবিত্র, সুন্দর জায়গায় থাক। মমতা ব্যানার্জি বাংলাকে ভালো জায়গায় রাখতে চান, সেখানে জাগ্রত ছাত্র সমাজ সেখানে জাগ্রত। সেই জাগ্রত ছাত্র সমাজকে দেখুন, তারা আন্দোলন করছে কলেজে কলেজে। একটা মর্মান্তিক ঘটনার প্রতিবাদে আজকে এই ধর্ণা কর্মসূচি। দেখো একটা জিনিস, প্রতিটা হিঙ্গলগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় অলোক মণ্ডল, জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি মোছা গাজী থেকে শুরু করে এই কলেজ ইউনিটের মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। তার ফাঁসি যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের দলের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে, তার পর থেকে দিকে দিকে যা চলছে, হিঙ্গলগঞ্জে অনেক কিছু আন্দোলন করা বা বিভিন্ন রকম করার চেষ্টা, হিঙ্গলগঞ্জ ক্রান্ত করার অনেকভাবে চেষ্টা হয়েছে, কিন্তু হিঙ্গলগঞ্জেরই সাধারণ মানুষ তার উঠে দিয়েছে অরাজনৈতিক। বন্ধু সুদর্শন, শুভঙ্কর গিরি, সেই সঙ্গে আমার সামনে যারা উপস্থিত আছো সকল ছাত্রছাত্রী ভাই বোনেরা, গত কয়েকদিন আগে ঘটে যাওয়া আরজিকরের একটা মর্মান্তিক ঘটনার প্রতিবাদে আজকে এই ধর্ণা কর্মসূচি। দেখো একটা জিনিস, প্রতিটা সেই জায়গায় দাঁড়িয়ে আরজিকরের মতো একটা এরকম প্রতিষ্ঠানে যে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, আমরা তৃণমূল ছাত্র পরিষদের তারপর থেকে দিকে দিকে যা চলছে, হিঙ্গলগঞ্জে অনেক কিছু। তোমরা কি হিঙ্গলগঞ্জ তথা ওয়েস্ট বেঙ্গল সেফ নও? আজকের দিনে এই প্রশ্নটাই যাচ্ছে। একটা আন্দোলন করা বা বিভিন্ন রকম করার চেষ্টা, হিঙ্গলগঞ্জ ক্রান্ত করার অনেকভাবে চেষ্টা হয়েছে, কিন্তু হিঙ্গলগঞ্জেরই সাধারণ মানুষ তার উঠে দিয়েছে অরাজনৈতিক। ভিডিওটি ভালো লাগলে পেজটিকে ফলো করুন, বেশি বেশি লাইক, শেয়ার এবং কমেন্ট করুন।